এটাই ওই যে দেখছো না বাইতুল মুকাদ্দাসের উপরে একটা ঝান্ডা লাগিয়েছে, একটা কাবার ছাদের উপর ঝান্ডা লাগায় দিয়েছি, আর একটা দেখো হযরতে মা আমিনার ঘরের উপরে ঝান্ডা লাগায় দিয়েছে। ও জান্নাতি নারীরা যাও ওই নিশানায় মা আমিনার বাড়িতে পৌঁছায়া যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা যখন কথা বলো, বলার পরে হযরতে বেরাদের ইসলাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ গো আমার গর্ভে থেকে আজকে আখেরি জামানার নবী দুনিয়ায় জন্ম নেবে। বেরাদের ইসলাম মাদাসামানিকেরা 12 রবিউল আউয়াল শুভে সাদিকের সময় সোমবারের দিন আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। জোরে বলেন চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। আমিনা বিবির খুশির সীমা না, খুশির সীমা না, দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও। এদিকে হযরত মা আমিনা বলতেছে, বলো গো তোমরা তো চারজন মহিলা, তোমরা আমার কাছে কিসের জন্য এসে, তোমাদের পরিচয়টা কি? চারজন নারী বলছো গো আমিনা আমরা হলাম জান্নাতি নারী, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার দাইমা হিসাবে আমাদেরকে পাঠিয়েছে। বলে তাই নাকি? বললাম এদিকে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করলো 12 রবিউল আউয়াল শুভে সাদিকের সোমবারের দিন। বাবাজি নবী আমার দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে বাবাজি জানো সিজদাতে পড়ে গেছে। সিজদাতে যেমনই পড়ে যাওয়া আমার নবী মুস্তাফা বলতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছে। বাবাজি মুসলমান, যে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে, কিন্তু বেরাদর ইসলাম মাদাসামানিকেরাও যে দুনিয়াটা অন্ধকার ছিল রে বাবা, আমার নবী যে দুনিয়াতে আগমন করে সারা পৃথিবীটা আলোময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে দুনিয়াতে রক্তপাত মার ছিল রে বাবা, কত আপনার খারাপ কাজ চলতেছিল, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন ঘটলো, অমনি সব বাবা দূর হয়ে গেল, দুনিয়াও বাবা ঠান্ডা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করলে, আর এদিকে বাবা আবু লাহাবের ঘুম জানা লাগল। আবু লাহাবের বাড়ির একজন বান্দি বাবাজি টুক 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 করে আবু লাহাবের কাছে গেছে। যাওয়ার পরে বেরাদার ইসলাম মাদাসামানিকরাও দরওয়াজা যেন খটখট করে আওয়াজ দিতেছে। বেরাদার আবু লাহাবের বান্দি দরওয়াজা যেন খটখট করে আওয়াজ দিয়েছে। এদিকে আবু লাহাব একটা তলোয়ার নিয়ে বা উঠেছে। কি ব্যাপার, আমার এই সকালবেলা কেন মিষ্টি ঘুমকে ভাঙালো? যেমনই দরওয়াজা খুলেছে আবু লাহাব দেখতেছে তারই বাড়ির বান্দি। কি ব্যাপার আমার মিষ্টি ঘুমকে ভাঙানি কেন? কি কারণ জন্য ভাঙানি বলো? এদিকে সাইবা বলছে গো আবু লাহাব, তবে শোনো গো, এই কারণ জন্য আমি ভেঙেছি যে হযরতে মা আমিনার গর্ভে একটা পুত্র সন্তান দুনিয়াতে জন্ম নিয়েছে, সারা পৃথিবী আলো হয়ে গেল, আর আপনার যেন ঘুম লাগা গেল। এদিকে যেমন এই কথা বলেছে বাবা আবু লাহাব বলতেছে, এ বাড়ির সাইবা তোমরা শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি আমার গোলাম ছিলাম, যাও তোমাকে শাহাদাত আঙ্গুল দিয়ে আমি গোলাম থেকে আজাদ করে দেব। বাড়ির সাইবা বলতেছে
বলো গো আবু লাহাব তোমার মিষ্টি ঘুমকে ভাঙিয়েছি তলোয়ার নিয়ে এসেছো তুমি কি আমাকে কেটে ফেলবে নাকি তখন বলতেছে আরে সাইবিয়া তুই আমার যদি বিনা কারণে যদি মিষ্টি ঘুমটা আমার ভাঙাতি আমি তোকে গর্দান কেটে দিতাম সাইবা বলছে বলো গো আবু লাহাব তবে শোনো গো শোনো আজকে যদি আমার গর্দানকে তুমি কেটে দিতাও আজকে আমি জানতাম জাহান্নাম বন্ধ আছে জানবো জি জান্নাত খোলা আছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা এদিকে বিরাদার আবুলা বলতেছে গো বাড়ি সাহেবা মানে কি বলতেছে বলো বলে জানেন না যিনি হযরতে মা আমিনার গর্ভে থেকে যে সন্তানটা দুনিয়ায় আগমন করেছে তিনি হলেন কেউ নাই তিনি হলেন আখেরি জামানার নবী জোরে বলেন সুবহানাল্লাহ যেমন বলে যা তোমাকে গোলাম থেকে আজাদ করে দিলাম তাই বাবা 12 রবিউল আউয়ালে আমরা সুন্নিরা খুশি মানাই কি মানাই না এটা জোরে বলেন মানাই মানাই আমরা জশ্নে ঈদে মিলাদুন নবী করি কি করি না আমরা জুলুস বের করি কি করি না বাবাজি এটাই হলো সুন্নিদের পরিচয় বাবাজি যদি খুশি মানাতে হয় নবীজির আগমন দিবসে খুশি মানাও যদি ভালো মন্দ খাবার খেতে হয় নবীজির আগমন দিবসে খাও যদি আপনার বিরিয়ানি পোলাও খেতে হয় আমার নবীজির আগমন দিবসে খাও নবীজির আগমন দিবসে সুন্নিরা খাই বিরিয়ানি আর ওয়াহাবিদের গায়ে উঠে চুলকানি সুবহানাল্লাহ ঠিক না গো জি হ্যাঁ আমরা সুন্নিরা জশ্নে ঈদে মিলাদুন নবীতে খুশি মানাই কত আনন্দ করি আর কিছু ওয়াহাবি মৌলবি বলে একরা বেদাত শিরক আর শিরক কাকে বলে বেদাত কাকে বলে আব্বারি ক্ষমতা না বলা নাকি বলছেন গো জি বাবা যে নবীজির আগমন বসে মাখালা শুনেন নবী মুস্তাফার 12 রবিউল আউয়ালে নতুন নতুন কাপড় পরে আনন্দ করবেন তাই বলে ডিজে বক্সে লাগাচ্ছেন না আহা সুবহানাল্লাহ একজন চাচা নবীজির খুশিতে দিয়েছেন 200 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন আচ্ছা আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছেন সেই খুশিতে ইনি 200 টাকা দিয়েছে আর কোন ভাই পারবেন না দিতে 200 টাকা হবে না ও মা খালা হবে না আপনাদের নবীজির আগমন দিবসের আজ ঘটনা বলতেছি এই নবীজির আগমন দিবসের ঘটনা বলতে গিয়ে খুশিতে যদি আপনি টাকা দিতে পারেন তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে মরার পর জান্নাতে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ জি ও মা খালা কোন নাই এই কমিটি ভাই কইবো এর জান্নাত কথা নাই ইনশাআল্লাহ হবে এই দেখেন একজন দেশে 200 টাকা নবীজির আগমনের খুশিতে জোরে করে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যার সাথে যে নিয়ে দিয়েছে 200 টাকা আল্লাহ তিনা দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ পাবেন বাবা যে মুসলমান সোনা মানিক ও মা খালা যদি পারেন আমার 10টা আমার 100 টাকা দেন তো নবীজির আগমন খুশিতে ইনশাআল্লাহ যে আবু লাহাব ভালো করে শুনবেন কি নাম হ্যাঁ সেকেন্দার শেখ তিনি দিয়েছে 200 টাকা এই বিয়ে শাদী হয়ে যায় সেকেন্দার বিয়ে শাদী হয়নি হ্যাঁ আল্লাহ তাআলার কপালে একটা সুন্দর নারী মিলাই জোরে বলেন আল্লাহুম্মা বিন 200 টাকা দিয়েছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানিয়ে দেয় জোরে বলুন আল্লাহুম্মা বিন তো বেরাদার আপনাদেরকে বলতে চাই যে নবীজির আগমন দিবসে আবু লাহাব তার বান্দীকে গোলাম থেকে আজাদ করেছিল তাই নবীজির আগমন দিবসে খুশিতে এই আবু লাহাবের কবরে একদিন তার কবর আযাব বন্ধ থাকে এই নবীজির আগমন দিবসে খুশি মানিয়েছিল তার জন্য তাই বেরাদার আমরা হচ্ছে সুন্নি মুসলমান নবীজির আগমনের খুশিতে যদি কোনো মা 100 টাকা দিয়ে দিতে পারেন খোদার কসম করে বলতেছি জান্নাতি হবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত করবে হ্যাঁ রানী সুবহানাল্লাহ রানী বিবি দিয়েছে 200 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন আল্লাহ তাকে জান্নাতের রানীও বানিয়ে দাও জোরে বলুন আল্লাহুম্মা বিন 200 টাকা দিয়েছে আর কোন মা হবে না আমাকে চর্চা দেন এখানে এগুলো আপনার টাক মারতে হবে ইনশাআল্লাহ একবার জোরে বলুন আল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وعلى آل
سيدنا مولانا মোহাম্মদ। মহিলাদের মধ্যে থেকে একজন 100 টাকা, একজন 50 টাকা। আল্লাহ ওই মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিন, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহ আমিন। তাই বাবাজি মুসলমান কোন মা যদি হয় এটা চর্চা দেন। হ্যাঁ, এই মহিলা গেলে এতক্ষণে কাজ করছে, রুন্না ধরুন তাড়াতাড়ি করে। আরেকজন দিয়েছে 100 টাকা, আল্লাহ গজা সাথে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করে নেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, তাই কবি বলতেছে, বলবো নাকি? এই শুনতে রাজি আছে? জি জি জি। এরা বাদ শুনতে রাজি নাই, এটা হাত তুলে বলেন তো কে কে শুনবেন না? যা বাবা বল, ভবিষ্যতে হাত উঠেছে নাকি? শুনবেন তো? জি ইনশাআল্লাহ। দেখো বলতেছে কি, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদি কেরি ভরে। জোরে বলেন আমার নবী মুস্তাফা তো সুবে সাদিকে। দেখেন আরেকজন দিয়েছে 100 টাকা, চিরকাল সুবহানাল্লাহ। মাগো এই জন্ম দিবসের আগমনের খুশিতে এই গজলটাই বানিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখো দিয়েছে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না? আরে যার চেহারাতে, যার চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল জানো মুক্তাজরে। জোরে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল জানো মুক্তাজরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। জোরে বলেন সুবহানাল্লাহ। ঝড় ঝড় রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। হাঁটু জোর হবে না? সুবহানাল্লাহ। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। সুবহানাল্লাহ। এই বান্দাদের রাজা কে? আমার নবী মুস্তাফা। জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পে হয়ে গেছে কাবা ও জালা। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানে কেরাম, যখন বাবাজি হযরতে আব্দুল মুত্তালিব তিনি কিন্তু কাবাতে আছে যে আমার ছোট বৌমা আমিনার গর্ভে থেকে দুনিয়াতে আখেরি জামানার নবী দুনিয়াতে আগমন করেছে। বেরাদার তিনি আসতেছেন কাবা থেকে। এক পা দুপা করে হযরতে মা আমিনাকে বলছে, বলো গো বৌমা আমিনা
তোমার নাকি সন্তান হয়েছে বলো। বলে কোথায়? বলে দেখো ঢাকা রয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও সুনামানিকেরাও কিন্তু বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো রব্বুল আলামিন আমার পোতাকে আমি নিজে দেখতে চাই, কিন্তু আল্লাহর কি কুদরত। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবী মুস্তাফাকে এক নয় দু নয় তিন নয় বাবা অগণিত ফেরেশতারা নবীকে জানো জিয়ারত করতে আছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও নবীকে জানো জিয়ারত করতে আছে। বেরাদার এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে জানো দেখতে যায়। সমস্ত ফেরেশতারা বলতেছে গো আব্দুল মুত্তালিব এখন দেখতে পাবে না, পাবে না। বলে কেন? বলে এখন অগণিত ফেরেশতারা জানো নবীকে জিয়ারত করতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে একদিন নয় দুদিন নয় তিন দিন নয় চার দিন নয় পাঁচ দিন নয় বাবাজি 7 দিন পরে আমার নবী মুস্তাফাকে দেখতে পেয়েছে। কদিন পর? 7 দিন পর আমার নবী মুস্তাফাকে দেখতে পেয়েছে। যখন নবীকে দেখলেন হযরত আব্দুল মুত্তালিব আমার নবী মুস্তাফাকে যখনই বাবাজি কোলে নিয়েছেন আব্দুল মুত্তালিব বলছে গো আমিনা তোমার সন্তান কি নাম রেখেছো? বলে আব্বা হুজুর আমি তো এখনো নাম রাখি নাই, তবে একটা কথা বলি আপনার ছোট বেটা আমাকে একটা আমানত দিয়ে গেছিল, আংটিতে লেখা আছে আসমানে ছিল আহমদ আর জমিন ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে বৌমা আমিনা চিন্তা করো না, আমি নবীকে নিয়ে একটু কাবার ভিতরে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীকে সঙ্গ করে নিয়েছেন। নেবার পরে আগে যায় আর দুনিয়ার সমস্ত গাছপালা আমার নবীকে দেখার জন্য যেন ঝুঁকে ঝুঁকে যায়। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফাকে যখন কাবাতে আপনার প্রবেশ করাবে কাবা যেন দলতে শুরু করেছে, কাবা যেন দলতে শুরু করেছে, কাবা যেন দলতে শুরু করেছে। এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আমার নবী মুস্তাফার নামখান আপনার রেখে দিল। আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আরে কে এলো রে দুনিয়া, কে এলো রে দুনিয়া বলাতে যার তো সুবির মালা, কে দেখবি ওই কামলিওয়ালা রে, কে এলো রে দুনিয়া। আরে গলাতে যার তো সুবির মালা, কে দেখবি ওই কামলিওয়ালা রে, তার চেহারাতে যার চেহারাতে সারা দুনিয়া পাগল জালা। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। এলো রে দুনিয়া, আরে হাতে দেখো তো সুবির মালা, আরে মুখ দেখো শুনি কোরআন রে, কে এলো রে দুনিয়া। বাবাজি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নাম রাখলেন, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাম রাখলেন। নাম রাখার পরে এদিকে আব্দুল মুত্তালিব এক পা দুপা করে আমার নবীকে নেমেছে, আমিনা আমিনা লাও তোমার সন্তানের নাম রেখেছি। আব্বাজান কি নাম রাখলেন? বলে আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন বেরাদার
আমার নবীকে যখন বেরাদার কোলে নিয়েছে মা আমিনা চোখের পানি ঝরঝর করে ফেলতে আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো, কত না শখ হতো। আল্লাহ গো, আমার এত সুন্দর টুকটুকা সন্তান, এত সুন্দর চেহারা वाला সন্তান, যদি আজকে আমার স্বামী থাকতো গো আল্লাহ, কত আদর কত সোহাগ হতো গো আল্লাহ। আজকে আমার স্বামী নাই, আজকে ধরো আমার স্বামী নাই, আজকে আমার বেটা গো জানো তার বাবাও জানো দেখতে পেল না। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি নবীকে কোলে করে নিয়ে আদর সোহাগ করছে রে বাবা। কিন্তু বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরাও, মক্কা শরীফে একটা এলাওয়াত ছিল বাবা। কি এলাওয়াত? মক্কা শরীফের সন্তানকে বাইরে 2 বছর মানুষ করাও। আজ যেদিন আমার নবীজি মক্কাতে জন্মগ্রহণ করেছিল গো মা জননীরা, যতজন মহিলাদের গর্ভে বাচ্চা ছিল একটাও কন্যা সন্তান জন্ম নেয় না, সব জন পুত্র সন্তান জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ, সব পুত্র সন্তান। মক্কাতে একটা এলাওয়াত ছিল, মক্কা শরীফের সন্তানকে বাইরে 2 বছর মানুষ করা। এদিকে বেরাদার একদল তয়ফের নারীরা চলে এসেছে বাবা মক্কাতে। আসার পরে যতগুলি বড় বড় ঘরে সন্তান ছিল বাবা, সব সন্তানগুলোকে বাবা নিয়ে নিল। কিন্তু ওই তয়ফের একদল নারীরা আমার নবীকে কোলে তোলার পর আদর সোহাগ করার পর যেন কেউ নিল না। ও আমিনা গো, তোমার সন্তান নিব না, তোমার সন্তান বেকার বেকার মানুষ করা হবে, টাকা পয়সা পাবো না, তোমার স্বামী বেঁচে নাই, তোমার সন্তান কেন হবে না? এ আমিনা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি, শোনো গো আমিনা, তোমাকে একটা কথা বলি, আমরা তয়েব থেকে এসেছি, বড় ঘরে সন্তান ছিল, সব সন্তান আমরা নিয়ে নিয়েছি, তোমার সন্তান আমরা নিতে পারবো না। হযরতে মা আমিনার জানো বাবাজি মনটা জানো খারাপ হয়ে গেল। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা, সমস্ত তয়েবের নারীরা বড় বড় ঘরের সন্তানগুলোকে নিয়ে চলে গেল। এদিকে বেরাদার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি তয়েব থেকে একটা দুর্বল উট নিয়ে বাড়িয়েছে, টুক 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 করে আপনার চলতে লেগেছে। ওই তয়ফের নারীদের সঙ্গে সাক্ষাৎ, নারীগুলো বলছে গো হালিমা কোথায় যাবো? বলে মক্কাতে যাব, আমি একটা সন্তান নিয়ে মানুষ করব, আর সেই মানুষ করার পরিবর্তিতে টাকা পাবো, আর ওই টাকার পরিবর্তিতে আমার বাড়ির সংসারটা চলবে। ওই নারীগুলো বলছে গো হালিমা আর মক্কাতে যেও না, যত ঘরে বড় সন্তান ছিল আমরা মক্কার সমস্ত সন্তানগুলোকে নিয়ে এসেছি, তোমার মক্কা বেকার বেকার যাওয়া হবে, তুমি আর সন্তান পাবে না। বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছে বোনেরা, তবে শোনো গো শোনো, আমি সন্তান যদি না পাই, পৃথিবীর সবথেকে যেটা প্রথম ঘর কাবা ঘর, ওই কাবা শরীফটাকে আমি একটু তওয়াফ করব, জিয়ারত করব। যাই এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, এক পা দুপা করে আপনার মক্কাতে প্রবেশ করলো। মক্কাতে প্রবেশ করার পরে বাবা এদিকে মা হালিমা কাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে আল্লাহ গো, তয়েব থেকে একটা সন্তান নেওয়ার জন্য আসলাম, আমি কি সন্তান পাবো না? ওই কাবা শরীফের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে কি ব্যাপার, এই মহিলাটা কিসের জন্য কান্না করছে, কাবার পাশে গিয়ে দেখে দাও। আব্দুল মুত্তালিব বলছে গো বিটি, কি ব্যাপার তুমি কান্না করছো কেন, কি ব্যাপার, কোথায় বাড়ি বলো না? তখন বলছে বলো গো হুজুর, আমার বাড়ি হলো তয়েফে, একটা সন্তান নেওয়ার জন্য আমি মক্কাতে আসলাম, আমি সন্তান একটা পেলাম না। তখন বেরাদার আব্দুল মুত্তালিব বলছে বলো বেটে গো, তোমার নামটা কি বলো না? তখন বলতেছে আমার নাম হলো হযরতে হালিমা। বলো গো হালিমা বেটি গো, মক্কা থেকে এখনো একটা সন্তান নিয়ে যেতে পারেনি, ওই যে একটা কুড়ো ঘর দেখছো, ওই কুড়ো ঘরে আমার পোতায় আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই কুড়ো ঘরে
আমার পতায় আছে, যদি ভাবো তুমি নিবা তো নিতে পারো। কিন্তু বেরাদার মা হালিমার মনটা যেন খুশি হয়ে গেছে, বলো গো হুজুর কেন আমি নিব না, ওই সন্তানকে আমি নিতে চাই। বেরাদার ইসলাম এবার মা হালিমা এক পা দুপা করে আগিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছে, বলো গো হালিমা ওই সন্তান নেওয়ার আগে তোমাকে একটা কথা বলে গো, ওই সন্তানের কিন্তু বাবা বেঁচে নাই, ওই সন্তানের বাবা বেঁচে নাই, সন্তানের বাবা বেঁচে নাই। তখন বলছো গো হালিমা চিন্তা করো না, সন্তানের বাবা বেঁচে নাই তো কি হয়েছে, আমি বাবার বাপ বেঁচে আছি, তুমি টাকা পয়সার চিন্তা করো না, যাও চলে যাও। মা হালিমা কি করলো বাবা, এক পা দুপা করে আপনার চলতে লাগলো বেরাদার। চলতে চলতে মজা সামানিকরা মা হালিমা মা আমিনার দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে, কে গো তুমি, কে কে তুমি গো। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও তখন বলতেছে, আমার নাম হলো হালিমা, আমার বাড়ি হলো তয়েফে। যখন তয়েফের নামটা শুনেছে গো মায়েরাও, মা আমিনার মনটা যেন খারাপ হয়ে গেল। কেন জানেন, ওই যে একদল তয়েফ থেকে নারীরা এসেছিল, নবীকে দেখলো, কোলে তুললো, তারা গরিব এতিম বলে আমার নবীকে কেউ নিল না। তার জন্য মা হালিমা মা আমিনার মনটা যেন খারাপ হয়ে গেল। ও আমিনা দরওয়াজা খুলো বোন, তোমার সন্তানকে নিয়ে যেতে এসেছি। দরওয়াজা খুলেছে, এদিকে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও এদিকে বলছে, গো আমিনা তোমার সন্তানকে একটু দেখাও না, দেখাও। তখন মা আমিনা বলতেছে, বলো গো হালিমা, ও গো হালিমা, ওই যে চাদর দিয়ে ঢাকা আছে আমার বেটাকে। বলে তাই নাকি, বললাম। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও এদিকে বেরাদার মা হালিমা বলতেছে, বলো গো আমিনা তোমার মনটা এত খারাপ কেন, বলো না। বলে বলবো বোন, তুমি আমার সন্তানকে দেখো। সন্তানকে যখন আমার নবী মুস্তাফার চেহারা মোবারক থেকে যখন চাদরটা টেনেছে, আমার নবীজি একবার মুচকি হেসে দিয়েছে। যেমনই মুচকি হেসেছে বাবা, মা হালিমাকে পাগল দিবানা বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজির মুখের মুচকি হাসি দেখে বাবা, তাই বেরাদার হাদিস শরীফ থেকে এসেছে, কেউ যদি মুচকি হাসে আমার নবী পাকের সুন্নাত। এখনকার কিছু বাবাজি মহিলাদেরকে দেখা যায় হাসতে, হ্যাঁ হ্যাঁ করে হাসে, আছে না কি গো, এমন মহিলারা আছে বাবা যে হাসতে হাসতে চোখের পানি বাড়িয়ে যায়, আর দাঁতের ভিতরে কি আছে সেটা দেখা যায় হাসতে গেলে। নাই মনে হচ্ছে এমন হাসা হাসছে, মনে হচ্ছে পাগলি, ওকে পাগলি ভূতে ধরেছে। শুনেন, হাসারও একটা নিয়ম আছে, মুচকি হাসলে পরে এই হাসাটা হচ্ছে আমার নবী পাকের সুন্নাত, নেকি পাওয়া যাবে। জোরে বলেন মুচকি হাসা মানে, বুঝেন তো কেমন হাসা বলতে, মুচকি মানে কেমন, হ্যাঁ জানেন? হ্যাঁ হ্যাঁ করে হাসা, তাকে মুচকি হাসা বলে না? কোন হাসাটা? জি জানেন? জানেন মুচকি হাসা মানে দাঁত বেরোবে না, বুঝলেন না? এমনি হয়তো দাঁত বেরোবে না, এমনি হয়তো একটা হাসি, মুচকি হাসি আছে একটা। বেরাদার মাদ্রাসা দেখেন, এই একটা কথা বলি আপনাদেরকে, দেখবেন ওই বাচ্চা বাচ্চা ছেলেরা যখন ঘুমায় দেখেন না, তো দেখবেন স্বপ্নতে কিন্তু ওরা হাসে, কিন্তু হাসে না, মুচকি হাসি দেখবেন, হাসবে আবার কাঁদবে, হাসবে কাঁদবে, এরকম একটা বাচ্চারা করে। অনেক বাচ্চাদেরকে আমি লক্ষ্য করেছি, দেখবেন অনেকে বাচ্চারা কিন্তু আঙুল চুষে, কিন্তু মা থেকে বলবো যে মা কোনো বাচ্চা যদি আঙুল চুষে তো মানা করেন না। এই আঙুল চুষাটা হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নাত। কার সুন্নাত বললাম? ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নাত। বাচ্চারা যদি আঙুল চুষে তো মানা করবেন না, বাচ্চাদের শরীর ভালো থাকবে, বুঝলেন না? তবে বুড়া মানুষ মুখের ভিতর হাত ভরে দেন নাকি, বলছে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাম। তাই আপনাদেরকে বলতে চাই যে ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত
যে আঙ্গুল বাচ্চারা চুষে, কেননা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন তাকে একটা গর্তের ভিতরে তিনার মা এসে জন্ম দিয়েছিলেন। আল্লাহ তরফ থেকে ইব্রাহিম খলিলুল্লাহর হাতে মধু দিয়েছিল, মধু। আর সেই মধু হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাবা যে চুষতো, এই ডান হাতের আঙ্গুলটা নাই, আঙ্গুলটা চুষতো। তো হাদিস শরীফ থেকে পাওয়া গেছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন মায়ের দুধ পান করতে পারতো না, আল্লাহ তরফ থেকে ওই হাতে মধু দিতেন। আর ওই মধুটা বাবাজি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সব সময় মুখের ভিতর আঙ্গুল ভরে চুষতো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইব্রাহিম খলিলুল্লাহর শাহাদাত আঙ্গুলে আমি মধু দান করতাম, আর সেই মধু পান করে ইব্রাহিম খলিলুল্লাহ বড় হয়েছে দুনিয়াতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই মায়েদেরকে বলতেছে, মা বাম হাত যেন না চুষে, মা ডান হাত যেন চুষে, ডান হাত যে কোনো আঙ্গুল, এই বাম হাতে চুষাবেন না। বাম হাতটা হচ্ছে বেরাদার ইসলাম, এই যে আমাদের দুইটা হাত দিয়েছে, একটা হাতে বাবা যে জীবাণু থাকে না, থাকে না, একটা হাতে জীবাণু থাকে, আর একটা হাতে আমরা সব সময় খাওয়া দাওয়া করি, এটা সেটা কাজ করি। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমরা ডান হাতে ভাত খাই, আমরা ডান হাতে পানি পান করি। কেন? বেরাদার ইসলাম, ডান হাতে পানি পান করা, ডান হাতে খাওয়া, এগুলা কি আমার নবী পাকের সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। জি, অনেকে মানুষকে দেখা যায় বাম হাতে ভাত খায়, হয়তো অসুবিধার কারণে, সেটা আলাদা ব্যাপার। বেরাদার ইসলাম কখনো এই কাজ করবেন না। অনেকে মহিলারা আছে, অনেকে ভাইরা আছে বাবাজি, এখন আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তো নামাজে কেন মজা নাই জানেন কিছু? কারো জানা নাই কেন মজা লাগে না? এখন দেখেন, ভাত আমরা খেতে যাই, কিন্তু ভাতের খাওয়ার আগে আমরা বিসমিল্লাহ পড়ি না, দোয়া পড়ি না। অনেকজন আছে বাবাজি, মাঠ থেকে আসলে কম কম করে খাইতে লাগে, বিসমিল্লাহ পড়ে না, দোয়াও পড়ে না। তাহলে বলুন, যে খাবারে খাওয়ার সময়তে আপনি যদি বিসমিল্লাহ না পড়ে, তো ওই খাবারটা শয়তানের জন্য হালাল হয়ে যায়। বুঝতে পারা গেছে? তো এখন মুসলমান যে কোনো খাবার খেলে পরে যে বিসমিল্লাহ বলছে না, এমনি খেয়ে নিচ্ছে। আর বিসমিল্লাহ বলে যদি না বলে, বিসমিল্লাহ বলে যদি না খায়, ওই খাবারটা জন্য, এই খাবারটা শয়তানের জন্য হালাল হয়। আর ওই খানাটা যদি কোনো মুসলমান খায়, শয়তান ভিতরে প্রবেশ করবে। আর শয়তান যদি ভিতরে প্রবেশ করে, তাকে নামাজ রোজা থেকে তাকে বিরত রেখে দিবে। তাই মা, যদি সঠিক পথ পেতে চান, নামাজি হতে চান, খাবার আগে বিসমিল্লাহ পড়ুন, তারপরে নিজের শরীরটাকে পাক রাখুন। দেখবেন ওই বাড়িতে আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমত বর্ষিত করবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমার নবী মুস্তাফা কি করলেন? মুচকি হাসলেন। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুচকি হাসাতে এদিকে বেরাদার মা হালিমা বলছে, গো আমিনা, তোমার সন্তান আমার যেন পছন্দ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আমিনা বলছে, বল গো, তোমার কিভাবে পছন্দ হলো বলো না। তখন বলছে, বলো গো আমিনা, তোমার বেটা একবার মুচকি হাসায় যাচ্ছে, আমি হাসাতে যেন পাগল হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, গো আমার সোনা মানিকেরাও, এদিকে বেরাদার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, আরে যাদের দিলে আছে দেখো, যাদের দিলে আছে দেখো নবী ভালোবাসা, আর তারাই যাবে জান্নাতে ভাই। কোরআনের কথা রে, কোরআনের কথা। যাদের দিলে আছে দেখো নবীর ভালোবাসা, লেখা আছে জান্নাতে যাবে। কোরআনের কথা রে, কোরআনের কথা। কোরআন হলো আল্লাহর বাণী, হাদিস হলো নবীর, ঠিক না? কোরআন হলো আল্লাহর বাণী, হাদিস হলো নবীর। আর হাদিস কোরআন মেনে চলো, জান্নাতি পাওয়া যাবে সেদিন, জান্নাতি পাওয়া যাবে সেদিন। যাদের দিলে আছে দেখো নবীর ভালোবাসা, যাবে তারা চলে দেখো জান্নাতের ধারায়, জান্নাতের ধারায়। আল্লাহ
اللهم صل صل على سيدنا مولانا محمد